ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর আমি কোথায় যাই না যাই তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আজকের ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো তোমরা একটু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন দেখতে পাচ্ছ আমরা রাস্তার মধ্যে আছি, আর এদিকে দেখো মাঝে পিচ রাস্তা আর দুদিকে সবুজ সবুজ শালবন। চারিদিকটা কত সুন্দর লাগছে তাই না? আর চারিদিকের প্রকৃতিটা কত সুন্দর তাই না? আর এদিকে দেখো ভাই, আমি আর দাদা বাইকে যাচ্ছিলাম, আর এখন দেখতে পাচ্ছ আমরা ওখানে পৌঁছে গেছি। তো আসার সাথে সাথেই দেখো আমি এখন ড্রেস চেঞ্জ করে বেরিয়ে গেছি। আর এদিকে দেখো এটা আমার বড়দি, তার পেছনে হচ্ছে ছোটদি, আর তার সাথে একটা বোন হয় ওই দি। তারপরে দেখো এখানে আমরা যাদের বাড়ি এসেছি, তো সেখানে চলে এসেছি। যাদের বলতে একটা বিয়ে বাড়ি ছিল, ওটা হচ্ছে আমার বাবার কাকুর ছেলে, মানে আমারও কাকু হয়, তো কাকুর বিয়ে, তার জন্যই এসেছি। আর এখানে দেখো আমরা দুপুরবেলা খাবার খেতে বসে গেছি। তারপর আমরা তত্ত্ব নিয়ে যাব, তো তার জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আর এদিকে তার জন্য দিদি একটু প্যান্ডেলটা দেখিয়ে দিল তোমাদেরকে। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো এবার দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে এখানে গায়ে হলুদের অনুষ্ঠান পর্ব। আর এখানে 7 জন না 9 জন মেয়ে, বিবাহিত মেয়েরা, সেই যার বিয়ে হয় তাকে সেই চাল, বিড়ি, কলাই, হলুদ, তেল মাখিয়ে পরে চালটার মধ্যে হাতে দেয়, তারপরে সবাই হাতে হাতে দেয়। তো ওই নিয়মগুলো হচ্ছে, কী সব নিয়ম জানি না, তো সেই সব নিয়মগুলো হচ্ছিল। আর এটা হওয়ার পরেই গায়ে হলুদ হবে। তো তারপর গায়ে হলুদ নিয়ে আর তত্ত্ব নিয়ে আমরা মেয়ের বাড়ি যাব। তো আর এইদিকে দেখো ক্যামেরাম্যানগুলো খালি বলছিল এরকম করো, আর ওটা মানে তোয়ালাটা ভালো করে দিতে বলছিল, আর এইদিকে তাকাতে বলছিল। তো তার জন্য দেখো সবাই স্ট্যাচু হয়ে গেছে। আর এবার দেখো মানে ঠাকুরমশাই আগে সবার আগে গায়ে হলুদ লাগাবে, তারপর সবাই লাগাবে, আর কপালে আর বুকে, তার জন্য ঠাকুরমশাই হলুদটা ছুঁয়ে দিল। এরপর যে যার মতন করে হলুদ দেবে। তো তারপরে এই হলুদটা নিয়েই আমরা বেরোবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো তারপর ঠাকুরমশাই বললো যে বাবা সে যেন গায়ে আগে হলুদ দেয়। তো ওরা পেছন দিক থেকে দিয়ে দিচ্ছিলো, তো তার জন্য ক্যামেরাম্যানগুলো ওদেরকে বকছিল, বলছে তোমরা আগে কেন দিচ্ছ, ওকে দিতে বললো, ও দেখ না। তো এদিকে দেখো একে একে দিতে বলছে, তো ওরা একটু তাড়াতাড়ি করছে, তো তার জন্যই ক্যামেরাম্যানগুলো একটু বকছিল। আর এদিকে আমরা এই সাইড থেকে বলছিলাম যে গালে হলুদ দাওনি, গালে একটু হলুদ দাও। আর ওদিকে দেখো ক্যামেরাম্যানগুলো ওদেরকে বলছিলাম, ওরা হেসে মরে যাচ্ছে। আর এদিকে দাগ করতে দেখো তত্ত্ব নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর তত্ত্বগুলো মানে ফটো তোলা হয়নি ওখানে যখন সাজানো ছিল। তো দেখো দাগ করতে অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, আর টাইম এমনিতেই 3টা বেজে গেছে, আর তার জন্যই আমরা বেরিয়ে পড়ছি। আর এখানে ক্যামেরাম্যানগুলো আমাদেরকে বললো তো তোমরা একটু লাইন দিয়ে দাঁড়াও, একটু ফটো নেবো আর ভিডিও নেবো। তো তার জন্য আমরা দেখো পরপর দাঁড়িয়ে পড়েছি। আর এদিকে আমার ভাইকে একটু ক্যামেরাটা ধরতে বলেছিলাম, তো ভাই ক্যামেরাটা আবার ধরে দিয়েছিল। তো চলো দেখো। তো এটা দেখতে পাচ্ছ গায়ে হলুদের বাটিটা, আর এটা হচ্ছে কাকিমা লেহেঙ্গা, শাড়ি টাড়ি যেসব তত্ত্বে দেয়, তো সেগুলোই বাড়িতে তো অনেকটা তাড়াতাড়ির মধ্যে ছিলাম, তার জন্য ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে কাকিমার বাড়িতে যখন আমরা তত্ত্বগুলো যে সাজালাম, নামিয়ে দিলাম, তো তখন ভিডিওটা করেছিলাম, তো তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমরা আছি 7 জন। এটা হচ্ছে আমার বড়দি, আমার পাশেরটা, তার পাশেরটা কাকু, আর তার পেছনে ছিল বৌদি ছিল, আর 2টো দিদি ছিল, একটা বোন ছিল। তো তার জন্য একটু ভিডিও করলাম। আর বাড়িতে আমি তো আসার পর এত তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করেছি, তারপরে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরোতে হলো, অনেকটা দেরি হয়ে গেছিলো, তো তার জন্য ভালো করে তত্ত্বগুলো আর ভিডিও করা হয়নি।
তো এখন দেখতে পাচ্ছ আমরা মেয়ের বাড়িতে পৌঁছে গেছি। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছ আমরা আবার বাড়ি ফিরে গেছি। আর এটা হচ্ছে আমার বড় মেয়ে মানে বড়দির মেয়ে, আর এটা হচ্ছে আমার ছোট মেয়ে মানে বড়দির ছোট মেয়ে। তো ব্যান্ড পাই বাজছিল বলে কত নাচছে, দেখো নাচের তাল চলে এসেছে। তো তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো তা করতে করতে পুরো সন্ধ্যা নেমে গেছে, আর জলসইতে যাওয়ার জন্য বেরিয়েও গেছে। আর এদিকে এটা দেখো ছোটো মেয়েকে নিয়ে আমার জেঠুমা নাচছিল। আর এদিকে আমার দিদি দেখো হাই করে দিল তোমাদের সাথে। আর আমার জানো তো ড্রেস চেঞ্জ করাই হয়নি, এতটা লেট হয়ে গেছিলো। তো ওটা পরে বেরিয়ে গেছিলাম, কিছু করার নেই। তা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে বাড়ির সামনে এসে একটু নাচানাচি করলো। তো তারপর দেখো বাড়ি চলে এসেছে এখন। আর এখন সবাই সাজতে চলে এসেছে আমার কাছে, আমাকে সবাই বলছে শাড়ি পরিয়ে দে, চুল ছাড়িয়ে দে। তো দিদি চুল ছাড়ানোটা আমার হয়ে গেছে। আর এখন দেখো দিদিকে শাড়িটা পরিয়ে দিচ্ছিলাম। তো 8 পয়রা করে শাড়ি পরলো আজকে সবাই। তো আমরা 8 পয়রা করে শাড়ি পরবো। আর আমিও দিদির হোক, তারপর দিদিকে সাজিয়ে দিই, তারপর আমি রেডি হব। এখন আমি রেডি হইনি। তো তারপর দেখো দিদির মোটামুটি শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু কোমরবন্ধনীটা এঁটে দিলেও হয়ে যাবে। তো তারপর আমিও রেডি হয়ে নিলাম। আর এই দেখো আমার ফাইনাল লুক। তো আমিও 8 পয়রা করেই শাড়ি পরেছিলাম। তো তারপর দেখো এটা হচ্ছে বরের গাড়িটা সাজানো ছিল, তো তাই একটু ভিডিও করে নিলাম। আর বরটাকে দেখাতে পারলাম না, কারণ বরের কাছে এখনো যায়নি, সোজা চলে এসেছি বাসে। তো বাসে এমনিতেই সিট বুকিং হয়ে যাচ্ছিলো, তো তার জন্য। তো তারপর দেখো এখন আমি নেমে গেছি মেয়ের বাড়িতে। তারপর দেখো নামার পরে আমরা একটু নাচানাচি করে নিলাম। তো তারপর দেখো এখানে বর নামবে এবার। এখানে বরণ মানে বরকে বরণ করার জন্য সবাই চলে এসেছে, মানে বরণও হয়ে গেছে অলরেডি। আমরা নাচছিলাম তো তখনই। তো দেখো এখনও বর নামেনি বাড়ি থেকে, বর গাড়ির মধ্যে আছে। আর এই দেখো এটা হচ্ছে মেয়ের বাড়িতে মানে মেন গেট পেরিয়ে যেটা করেছিল, তো সে লাইটিং করেছিল সেটা একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো এখানে দেখো আমাদের সবাই মানে বরযাত্রী সবাই বেরোচ্ছিল। তো তারপর জানো তো এখানে আসার পর আমার কোমরবন্ধনীটা ছিঁড়ে গেছিলো। তো কি আর করা যাবে, কিছু করার নেই। এখানে দেখো এই তো এই গোলাপি শাড়ি পরে যেটা ছিল ওটা হচ্ছে আমার মা। আর এবার দেখো চলে এসেছি নতুন কাকিমার কাছে। আর এই দেখো আমার বড়দি আর ছোটো মিমি। তো তারপর দেখো আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার মা আর কাকিমা, আর এটা হচ্ছে আমি আর আমার মা, এটা হচ্ছে বড়দি ছোটদি আর আমি, আর এটা যে আমার জেঠুমা আর আমার মা। তো তারপর দেখো চলে এসেছি টিফিন খেতে, এখানে টিফিন দিচ্ছিল। তো তার জন্য আমরা চলে এসেছি এখানে, বসে গেছি টিফিন খাওয়ার জন্য। তো তারপর দেখো চলে এসেছি, স্টল করেছিল ফুচকার, তো তার জন্য আমরা ফুচকা খেতে চলে এসেছি। আর এখানে এই বোনটা একটু ক্যামেরাটা করে দিচ্ছিল। তো এটা আমার একটা বোন হয়, কিন্তু বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হয়েছে ভেবো না, তো আমার দিদি হয়, বোনই হয়। তো তারপর চলে এসেছি কফির কাছে। আর জানো তো কফিটা সবাইকে দিচ্ছি, মানে আমি নেব কি তার আগে আমার আগে সবাই নিয়ে নিচ্ছিল, আমাকে দেবে কি তার আগে আমার থেকে নিয়ে চলে যাচ্ছে। তো তারপর দেখো কফিটা দিয়ে দিয়েছি, এখানে একটু কফিটা খেয়ে নিচ্ছিলাম। তো একবার কফিটা খাওয়ার পরে বুঝতে পারলাম কফিটা পুরো মানে চিনি ছাড়া করে দিয়েছিলো, চপচা লাগছিল। তো তারপর দিলাম ফেলে কফিটাকে। তো তারপরে এখানে চলে এসেছি খাবার কাছে। আর এটা হচ্ছে আমার একটা পিসি হয়। তো তারপর দেখো মেনু কার্ড দিয়ে দিয়েছে, এখানে রিয়া ও সন্তোষ লেখা আছে। তো তারপর এখানে মেনুটা দেখো, আজকের মেনু মিনারেল ওয়াটার, লবণ লেবু, শাক ভাজা, ভেজ কাটলেট, সাদা ভাত, বেবি নান, চানা মশলা, কমলা রাইস, পনির, মটন বা মাছ, চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা, আইসক্রিম আর চকলেট। তো তারপর দেখো এখানে একবার মানে একটা ব্যাচ হয়ে গেছে, তো তারপরের ব্যাচে আমরা বসেছিলাম। তো তার জন্য প্যান্ডেলটা হালকা ফাঁকা ফাঁকাই ছিল। তো তারপর প্যান্ডেলে এদের ডেকোরেশনটা কেমন করেছিল সেটা একটু দেখিয়ে দিলাম। তো তা করতে করতে দেখো শাক ভাজা, ভেজ কাটলেট আর সস দিয়ে দিয়েছে। তো দেখো এখন আমি ভেজ কাটলেটটা খেয়ে দেখি কেমন হয়েছে। তো খেয়ে দেখার পর ভালোই হয়েছে দেখলাম।
তো তারপর দেখো তা করতে করতে নান, তারপর চানা মশলা আর যা সব ছিল, তো আস্তে আস্তে ওরা দিতে লাগলো। তো চলো আমরা এখন খাবারটা খেয়ে নিই, তো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম বিয়ের মণ্ডপে। আর যখন আমরা বিয়ের মণ্ডপে গেলাম তখন দেখি শুভদৃষ্টি মালা বদল সবই হয়ে গেছে। আর এখানে তারপর সেই হাতে হাত রেখে হস্তবন্ধন নাকি একটা হয়, তো ওটাই হচ্ছিল। তো আমরা যেয়ে দেখলাম, আমরা কিছুক্ষণ ওখানে ছিলাম, তো তারপর বাসে চলে গেছিলাম, আমরা বিয়ে পর্যন্ত থাকতে পারিনি। কিন্তু কি বলতো, বিয়ে পর্যন্ত না থাকলেও, মণ্ডপে না থাকলেও বাসের মধ্যেই বসে থাকতে হয়েছিল। তো গাড়ি ছেড়েছিল আমাদের মোটামুটি 3:30 রকম টাইমে ওখান থেকে গাড়ি ছেড়েছিল। আমরা বাড়ি পৌঁছেছিলাম 4:30 রকম টাইমে। তো আমি ওখান থেকেই গাড়ির মধ্যে অর্ধেক সব কিছু মানে মণিহারি টনিহারি খুলে খুলেই আসছিলাম। তো এখন দেখতে পাচ্ছি আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে ভাই।